অপনাকে নিয়ে আর্য সিংহ রায় রাজলক্ষ্মী সিংহ রায়ের সামনে প্রতিজ্ঞা করলো, বলল, মা, আমি যদি খুনি হই তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আর আমি যদি রাজনন্দিনীর আসল খুনিকে খুঁজে পাই তাহলে তোমার সামনে এনে তাকে শাস্তি দেব। আর ঠিক তখনই রাজনন্দিনীর আত্মাও অনেক খুশি হয়ে যায় এবং অপনার মাধ্যমে রাজনন্দিনীর আত্মা বলতে থাকে, হ্যাঁ আর্য, আমিও চাই আমার মৃত্যুর বদলা নিতে। আমরা সবাই একত্রিত হয়ে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। তোমাদের যত সহযোগিতা লাগে আমি করব। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে রাজলক্ষ্মী সিংহ রায় যখন অপনার মুখ থেকে কথাটা শুনে যে আর্য খুন করেছে রাজনন্দিনীকে, তখনই রাজলক্ষ্মী সিংহ রায়েরও আর্যর উপর থেকে বিশ্বাস উঠে যায় আর সাথে সাথে অপনাকে সেভ করতে শুরু করে। বলে, না আর্য, তুমি অপনার কাছে আসবে না, তুমি খুনি। ঠিক তখনই আর্য সিংহ রায় সম্পূর্ণ রেগে গিয়ে বলতে থাকে, মা, এক ঝটকায় তুমি আমাকে প্রফেশনাল খুনি বানিয়ে দিলে, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেখো আমি কি করছি। ঠিক তখনই আর্য সিংহ রায় আলমারি থেকে বন্দুকটা বের করে তার মাথায় শুট করতে যাবে। ঠিক তখনই অপনা বুঝতে পারে এই মানুষটা খুনি হতে পারে না, এই মানুষটা খুনি নয়, আমার বুঝতে ভুল হয়েছে। ঠিক তখনই আর্যর হাত থেকে গুলিটা সরাতে যাবে। ঠিক তখনই আর্যর হাত থেকে গুলিটা ফায়ার হয় এবং একটা মাটির পাত্র ভেঙে যায়। তখন অপনাও অপনার বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর তারপরই অপনা আর্যকে বলতে থাকে, না আর্য স্যার, আপনি খুনি না, আমার বুঝতে ভুল হয়েছে। তখন রাজলক্ষ্মী সিংহ রায়কে অপনা বলতে থাকে, মা, চলুন আমার সঙ্গে ওই ঘরে। তখন তার মা বলে, কেন, কি করবে তুমি ওই ঘরে গিয়ে? তখন অপনা ওই ঘরে গিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে, মানে যেটাতে অপনা বুঝতে পারবে সেখানে রাজনন্দিনী নয়, অন্য কেউ তাকে এই কথাটা বলেছে আর্যকে বিপদে ফেলার জন্য, আর্যকে ফাঁসানোর জন্য। এবং অপনা সেটা প্রমাণও করতে পারে, কারণ ছায়া তো মানুষের হয় বা কোনো জীবজন্তুর হয়, কোনো আত্মা বা ভূত প্রেতের ছায়া হয় না। এটারই প্রমাণ পেয়ে যায় অপনা এবং অপনা আর্যকে বলতে থাকে, সরি স্যার, আমার বুঝতে অনেকটাই ভুল হয়েছে। আর্য তখন অপনাকে বলতে থাকে, এত ঠুনকো তোমার বিশ্বাস? আমি বলছি তোমাদের সবাইকে, মা, তোমার মেয়ের যদি আমি নিজে খুনি হয়ে থাকি, তুমি যে শাস্তিটাই দেবে আমি কিন্তু একদম মাথা পেতে নেব। আর এই কথা শুনে রাজলক্ষ্মী সিংহ রায় আবেগে আপ্লুত হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারছে না কি করবে। তখন অপনাও বলে, মা, আর্য স্যার খুনি নয়, আর্য স্যার কাউকে খুন করেনি, উনি কাউকে খুন করতে পারে না, এমনকি রাজনন্দিনীকেও খুন করেনি। এবার আমাদের খুঁজে বের করতে হবে রাজনন্দিনীর আসল খুনিকে, মেঘরাজ নাকি ওই মহিলাটা যে কিনা মেঘরাজকে পরিচালনা করছে, আর্যর চিরশত্রু। তখন রাজনন্দিনীর আত্মাও অনেক খুশি হয়ে যায় যে আর্য অপর্ণা দুইজনে মিলে তার মৃত্যুর বদলা নেবে, প্রতিশোধ নেবে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।